আপনি যখন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের কাছে যাবেন, যায়ে তাকে বলবেন যে, "ভাই আমাকে একটা কাজ বলো।" তখন কিন্তু তারা একটা বলে যে, "তোমার কোনটা বিষয়ে ইন্টারেস্ট? তুমি ওই বিষয়টা আমাকে বলো, তুমি ওই বিষয়ে আগাও।" এই কথাটা কেন বলে? কারণ ফ্রিল্যান্সিং এ আপনি যেকোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন। এখন আপনার যেটা বিষয় আপনার পছন্দ, আপনি ওই বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং এ এগোতে পারেন। আপনি ক্লায়েন্টের কাজ করতে পারেন অথবা আপনি ধরেন আপনার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে আপনি YouTube এ আপলোড, Facebook এ আপলোড, Instagram এ আপলোড করে আপনি মনিটাইজেশন করেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং এর মানে ফ্রিল্যান্সিং এর মূল বিষয়টা হচ্ছে আপনার পছন্দ। এখন আপনার যেকোনো বিষয় পছন্দ। এখন যদি আপনার রান্না পছন্দ হয় তাহলে আপনি ওটা করতে পারেন। অনেকে মানুষকে হাসাইতে পছন্দ করে বা ওরকম ফানি কথা বলে তারা ওইভাবে কাজ করতে পারে। মানে এক কথায় আপনার যে এমনও আমি এই YouTube চ্যানেল দেখেছি বা আমার পরিচিত আছে তারা কি করে হ্যান্ড রাইটিং করে, হ্যাঁ? তাদের হাতের লেখা ভালো। তারা কি করে উপরে এরকম করে একটা ক্যামেরায় মাউন্ট করে দিয়ে সুন্দর করে সে একটা যেকোনো অ্যাপ্লিকেশন বা হচ্ছে চিঠি এরকম কিছু। আর বাইরের দেশের কিন্তু মানুষগুলা এগুলা অনেক ভালো আরকি। যখন আপনার হাতের লেখা ভালো হবে, এই ভিডিওগুলা যদি আপনি দেখেন এগুলা মিলিয়ন ভিউ আছে। আর এই জিনিসগুলা নিয়ে মোটামুটি আমাদের দেশে আরকি খুব কম কাজ করে। এখন আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন যাদের হাতের লেখা ভালো এইটা। যারা লিখতে ভালোবাসেন ওরা যারা হচ্ছে যারা রান্না ভালোবাসে আপুরা তারা ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারে। এখন এক কথায় আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন ওই বিষয় এবং কি আপনারা তো দেখেছেন YouTube এ যে ভাইরাল হয়েছে যে সে কচু বা যেকোনো কিছু এগুলা খাচ্ছে গপ করে ওই বিষয়টা নিয়েই সে দেখানো ফেমাস হয়ে গেছে। মানে মূল বিষয়টা আপনাকে ১ম নতুনদেরকে এটা মনে রাখতে হবে আপনি যেকোনো বিষয় নিয়েই অনলাইনে ইনকাম করা পসিবল। এখানে কয়েকটা সত্য আছে। এক হচ্ছে আপনাকে কন্টিনিউ কাজ দিতে হবে। এখন আমার পরামর্শটা কি? আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আপনি যেই কাজটা করবেন যেটা ১০ জনের উপকার হবে এরকম কাজ করুন। এবং আপনি আজগুবি কাজ করবেন না যেটা হচ্ছে আসলে মানুষ ওইটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না বা আপনাকে সে বিষয়ে ভ্যালু মানুষ দিবে না। তো অবশ্যই মানুষের যেটা উপকার আসবে বা আপনি একটা বিষয় শিখছেন বা এখন ধরেন আপনি কি করেন? আপনি একটা বিষয়ে জানেন যে একটা গাড়ি কিভাবে ঠিক করতে হয়। তাহলে আপনি ওই বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি ওই বিষয়ে মানুষকে শিখাচ্ছেন যে আসলে একটা গাড়ি এইভাবে ঠিক করতে হয়। ইলেকট্রিশিয়ান এর কাজ করেন বা ইলেকট্রনিক জিনিস ঠিক করেন। তাহলে আপনি ওইটা নিয়েই এগুতে পারেন। এক কথায় আপনি যেই পেশায় আছেন সেই পেশা দিয়েই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনারা যারা নতুন আছেন ওদেরকে কোনো হতাশ হওয়ার কোনো বিষয় নাই। আপনি আমাকে মেসেজ করতে পারেন যে আপনার বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনার বিষয়টা শুনে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আপনার জন্য কোনটা বেস্ট হবে আমি এই বিষয়ে আপনাকে সাজেশন দিব। এর জন্য আপনি কি করবেন? আপনি একটা আমাকে ভয়েস মেসেজ ১ থেকে ২ মিনিটের মধ্যে আপনি কি করেন বা আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে চান, আপনি কি এর আগে ফ্রিল্যান্সিং করেছেন কিনা এই বিষয়ে আমাকে একটা শর্ট মেসেজ দিলে আমি ওই বিষয়ে আপনাকে আমার ফ্রি টাইমে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনার জন্য কোনটা বেস্ট হবে। আশা করি যারা নতুন আছে তারা যেকোনো বিষয়ে আপনি যেটাই করেন আপনি ওই বিষয়টার উপর আপনি যদি আপনি YouTube চ্যানেলগুলো দেখবেন সে কি পড়াশোনা করে, হ্যাঁ? সে সারাদিন বই পড়ে, সে টেবিলের সামনে ক্যামেরা দিয়ে রাখছে ৬ ঘন্টা পড়বে। তো সে ৬ ঘন্টা পড়ালেখা করতেছে। আর ওইটা কি? ওটা সে YouTube এ বা হচ্ছে Facebook এ লাইভ করে রাখছে। হ্যাঁ? মানুষ ওইগুলাও দেখে। দেখছেন? আপনি যেকোনো মাধ্যমেই এখানে ফ্রিল্যান্সিং করা সম্ভব। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনাকে কন্টিনিউ যে কাজটা করবেন, ওইটাকে লাস্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাইতে হবে। এর মাঝে আপনাকে অনেক বিরক্ত লাগতে পারে। কন্টিনিউ যে কাজটা করবেন ওটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। ওটা নিয়ে কোনো আ অপেক্ষা বা ওটা মাঝে স্কিপ করা এরকম কোনো অপশন নাই। আপনাকে ওটা কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে যারা ফ্রিল্যান্সিং নিয়ে আপনি যেকোনো কাজ করতে পারেন। আপনি যা করতে পছন্দ করেন বা আপনি আপনার লাইফে যা করতেছেন ওগুলা বিষয় আপনি অ্যাডজাস্ট করে সুন্দর করে আপনি অনলাইনে সেটা প্রেজেন্ট করতে পারেন এবং অনলাইন থেকে সেটা আপনি একটা ভালো কিছু আপনার যে কাজটা করতেছেন ওটার পাশাপাশি আপনি অনলাইনে এটা আপনার একটা ভালো একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারেন। তবে সর্বশেষ নতুনদের জন্য আপনি যে নিচটায় বেছে নিবেন অবশ্যই সেটা যেন মানুষের জন্য কল্যাণকর হয়। আপনি এমন একটা ক্যাটেগরিকে আমার হিসেবে বেছে নেওয়া উচিত না যেটা মানুষের জন্য আরকি খারাপ হয় এবং মানুষ সেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তো পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো যে ফ্রিল্যান্সিং বিষয়ে। এখন আমি জাস্ট এমনি আমি টকিং যে বিষয়গুলা এই বিষয়গুলা নিয়ে আলোচনা করতেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি প্রতিটা বিষয় নিয়ে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে ওগুলো সব গাইড করার চেষ্টা করব এবং সেগুলো আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো। তখন আশা করি আরো বিষয়গুলো যারা নতুন আছে তারা আ আমার এই ভিডিওগুলো দেখে অনেক কিছু একটা আইডিয়া পেতে পারে। তো নতুন যারা আছে তারা তাদের জন্য একবারে ল্যাপটপ বা পিসি মাস্ট নিতেই হবে এরকম না। আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি ওটা দিয়েও কাজ করতে পারেন।
তো যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করবেন তাদের জন্য কি কি প্রবলেম হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার যে টিম আছে আমি ওই বিষয়ে আলোচনা করেছি। এই বিষয়ে আমরা একটা বিস্তারিত একটা বিশদ মানুষের জন্য যেটা ভালো হবে বা এইভাবে গাইড দেওয়ার জন্য আমরা একটা আলোচনা করব এবং আমরা একটা কলের ব্যবস্থা করব যেখানে আমাদের সবাই কলে কথা বলতে পারবো। তো জাস্ট এইটুকুই। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।